সো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ইংল্যান্ড ভার্সেস স্কটল্যান্ড T20 ওয়ার্ল্ড কাপ প্রেডিকশান নিয়ে আবার আমরা চলে এসেছি। ঠিক আছে, তো বন্ধুরা আজকে পুরো ডিটেলসে তোমাদের সব কিছু জানাবো। ঠিক আছে, কীভাবে তোমরা টিম বানাবে, গ্র্যান্ড লিগ কীভাবে স্মল লিগ টিম বানাবে, ঠিক আছে, পুরো ডিটেলস তোমাদেরকে আজকে বলবো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। ঠিক আছে, প্রথমে জেনে নেবো পিচের ব্যাপারে। ঠিক আছে, যে পিচটা কেমন, ব্যাটিং পিচ না বলিং পিচ, এটা জেনে নেব। ঠিক আছে, তো প্রথমে আমরা পিচটা দেখে নেব। এই যে ম্যাচটা হবে, এটা ওয়েস্ট ইন্ডিজে হবে, ব্রাইস্টন স্টেডিয়ামে হবে। ঠিক আছে, তো পিচের ব্যাপারে বলবো, এটা ব্যাটিং পিচ, ব্যাটসম্যানদের জন্য খুবই ভালো একটা পিচ। ঠিক আছে, ব্যাটসম্যান এখানে ভালো রান করতে পারবে। ইংল্যান্ড যদি প্রথমে ব্যাটিংয়ে আসে তাহলে এখানে ভালো একটা রান হবে। আচ্ছা, বলিং পেসারদের জন্য খুব ভালো একটা অ্যাচিভমেন্ট থাকবে, পেসারদের উইকেট পাবে এখানে। ঠিক আছে, তো এই হয়ে গেল পিচ। এখানে লাস্ট 5টা ম্যাচের রিসেন্ট যে কোল হয়েছে, 5টা ম্যাচের যে রান হয়েছে 175, 180 এভারেজ। ঠিক আছে, তো 5টা ম্যাচে উইকেট পড়েছে খালি 13টা, তার মধ্যে পেসার নিয়েছে 8টা, স্পিনার নিয়েছে 5টা। ঠিক আছে, এই হয়ে গেল। এবার তোমাদেরকে বলি পিচের ব্যাপারে জেনে কী হবে, তোমরা অনেকেই ভাবছো, কিন্তু পিচের ব্যাপারে জানলে তবেই তোমরা গ্র্যান্ড লিগ টিম জিততে পারবে। কোন পিচে কে ভালো খেলবে তুমি তবেই বুঝতে পারবে, যতক্ষণ না তুমি পিচের বারে জানবে। ঠিক আছে, তো তোমাদেরকে পিচ অবশ্যই জানকারি নিতে হবে পিচের ব্যাপারে, তবে তোমরা টিম বানালে তোমরা স্পিনার চলবে না, তোমরা সব স্পিনার বলাকে নিয়ে নেবে, সেটা হবে না না। আর স্পিনার নেবে তোমার যেখানে মনে হবে যে না আমার স্পিনার এটা চলবে, উইকেট নেবে, তাকে নিয়ে রাখবে তোমার স্পিনার, বাকি পেসার নিয়ে রাখবে। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের পিচ। সবসময় ধ্যানে রাখবে পিচ দেখে তবে টিম বানাবে, পিচ না দেখলে তোমরা টিমটা বানাবে কী করে, ব্যাটিংটা খেলছে নাকি বলাররা খেলবে। ঠিক আছে, তো এইটা প্রথমে ধ্যান দেবে। তারপরে আছি আমরা প্লেয়ার। ইংল্যান্ড স্কটল্যান্ডের কোন কোন প্লেয়ারগুলো খেলছে, ঠিক আছে, কে কেমন খেলেছে আগের ম্যাচে, কেমন খেলবে এ ম্যাচে কে কে, তো পুরো জানকারি আমি তোমাদেরকে এই ম্যাচেই দেবো। ঠিক আছে, আর একটা কথা বলিনি বন্ধুরা, ভিডিওটা পুরো দেখবে, তোমরা স্কিপ করবে না। ঠিক আছে, পুরো ডিটেলস তোমাদেরকে আমি বলতে যাচ্ছি, তোমাদেরকে এরকম কেউ বলবে না। ঠিক আছে, তো চলো আমরা প্লেয়ার প্রথমে দেখে নিই। আমরা প্লেয়ার দেখে নেব। দেখতে পাচ্ছি বন্ধুরা, এখানে ইংল্যান্ডের প্লেয়ারও আছে আর স্কটল্যান্ডের প্লেয়ারও আছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা প্লেয়ার সিলেকশন করব, কীরকমভাবে সিলেকশন করব সেটাও তোমাদেরকে জানাবো। ঠিক আছে, তো পুরো ডিটেলস আজকে তোমাদেরকে আমি এই ভিডিওতে বলবো। তো আমরা প্রথমে প্লেয়ারে চলে এসেছি। তো প্রথমে ইংল্যান্ডের হয়ে যেসব প্লেয়ার খেলবে সেগুলো যেমন পি সল্ট উইকেট কিপার, খেলেও খুব ভালো। ঠিক আছে, ওপেনিং নামবে। তারপরে আছে জস বাটলার। ঠিক আছে, তারপরে জ্যাকিস, তারপরে জনি বেস্টো, তারপরে বিন ডকেট, এইচ ব্রুক, তারপরে ময়ন আলী অলরাউন্ডার। ঠিক আছে, ব্যাটিং বলিং দুটোই করবে। লিভিংস্টোন, এও ভালো ব্যাটিং বলিং দুটোই করবে। স্যাম কারান, যে আজকের টার্ম প্লেয়ার, স্যাম কারান যদি খেলে আজ, তো স্যাম কারান আজকের টার্ম প্লেয়ার হতে পারে, কেন যেরকম বল যেরকম ব্যাটিং করে। ঠিক আছে, তো এখানে সেই জর্দান বলার সেকশানে। ঠিক আছে,
যেখানে বলার সেকশন যে আর্চার, এও পেসার বলার ভালো খেলে। সেখানে রাশিদ, তারপরে ট্রফলি ফাস্ট বলার, আজকে খেলবে কি খেলবে না বলা যাচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, তারপর মার্টিন উড পেসার বলার, উইকেট প্রত্যেক ম্যাচেতেই বলতে গেলে নেয়ও। তারপরে যে হার্টলি, এই হয়ে গেল ইন্ডিয়ার প্লেয়ার। আচ্ছা, এখানে এবার তুমি স্কটল্যান্ডের প্লেয়ারের মধ্যে জিম মুন্সি, যে ব্যাটিং খুব ভালোই করে, ঠিক আছে। নতুন খেলছে, এই প্রথম বছর হচ্ছে T20 ওয়ার্ল্ড কাপ খেলছে স্কটল্যান্ড, তো জিম মুন্সি ভালোই করে। তারপর আছে হার্টস ব্যাটার, মোটামুটি খেলে। BMC মুলানি, এও মোটামুটি খেলে ব্যাটিংয়ে, ঠিক আছে। সিটার উইকেট কিপার, মোটামুটি খেলে। জনসন ব্যাটার, খেলে ভালো। ব্রেন্টন ব্যাটার, খুব ভালো প্লেয়ার, ঠিক আছে। একে আজকে তোমরা ট্রাই করতে পারো। তারপরে আসে ক্রস উইকেট কিপার, আগের ম্যাচে খেলে না, এই ম্যাচে খেলতে পারে, ঠিক আছে। লার্ক অলরাউন্ডার, ব্যাটিং বলিং দুটোই করে, ভালো প্লেয়ার। যে ভার্বিস আগের ম্যাচে ভালো খেলেছে, উইকেটও নিয়েছে, ঠিক আছে। তারপর আসে ওয়াট ক্যাপ্টেন, খুব ভালো প্লেয়ার, বলার, কিন্তু ব্যাটিংও খুব ভালো করে, ঠিক আছে। তো ওয়াটকে তো টিমে নিতেই, মানে সব গ্র্যান্ড লিগ টিমেতেও নেওয়া হবে, স্মল লিগে তো ওকে রাখতে হবে, ঠিক আছে। সলি বলার, এই ম্যাচে খেলবে নাকি বলা যাচ্ছে না, ঠিক আছে। শরীফ উইকেট টেকার বলার, উইকেট নিয়ে রাখে। আলী বলার, বিকারি যতটা সম্ভব আজকে নাও খেলতে পারে, ঠিক আছে। তো এই হয়ে গেল আমাদের স্কটল্যান্ডের টিম, ঠিক আছে। ইংল্যান্ডের কারা খেলছে, স্কটল্যান্ডের কারা খেলছে, এবং কে কেমন ভালো আগের ম্যাচে খেলেছে, পুরো ডিটেলস আমি তোমাদেরকে বললাম। এবার আমি পুরো ডিটেলসে তোমাদেরকে টিমটা বানিয়ে দেখাবো, যে কীরকমভাবে টিম নেবে। যেহেতু ব্যাটিংদের দিয়ে একটা নেবো, ঠিক আছে। পেসার বলারদের দিয়েও নেবো, পেসার বলার ওখানে চলে, ঠিক আছে। তো ওরকম হিসাবে আমাদেরকে নিতে হবে টিম, দুটো টিম মিক্সে আমাদেরকে নিতে হবে। তো চলো টিমটাকে বানিয়ে নিই। প্রথম ক্রেডিট টিমে যাব। ফার্স্টেই জস বাটলার, সল্ট, ক্রস। তো এখানে জস বাটলারকে নেবো, সল্ট, ক্রস এই ম্যাচে খেলতে পারে, আগের ম্যাচে খেলে নেয়, ক্রসকে নিয়ে রাখলাম। এখানে হচ্ছে ব্যাটিং সেকশনে জ্যাকিসকে নেবো, মুন্সিকে নেবো, ব্রায়েন্টকে নেবো, ঠিক আছে। অলরাউন্ডার সেকশানে ময়েন আলী থাকবে, স্যাম কারান আগের ম্যাচে খেলেন, এই ম্যাচে খেলবে নাকি জানি না, যদি খেলে স্যাম কারানকে নিয়ে রাখতে হবে। এখানে স্কটল্যান্ডের জর্জকে নিয়ে রাখবো। অলরাউন্ডার থেকে তোমার জাভিসকে বলার সেকশন থেকে নেবো, যে আর্চার, ওয়াট তো থাকবেই, আর উডকে আমি নিয়ে চলবো, কেন এই ফাস্ট বলার, আর এই উইকেট প্রত্যেকটা ম্যাচেতেই নিয়ে রাখে। তবে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন সিলেক্ট করে নেবো। আমি এখানে জস বাটলারকে ক্যাপ্টেন করব, আর ভাইস ক্যাপ্টেন করব আমি উডকে। তো তোমরা এখানে বলারকে ভাইস ক্যাপ্টেন না করে ব্যাটসম্যানকেও ক্যাপ্টেন করতে, এখানে ভাইস ক্যাপ্টেন করতে পারো, আমি এটা করে রেখেছি। তো এই হয়ে গেল আমাদের ফার্স্ট টিম, দেখে নাও।
জস বাটলারকে আর এম উডকে আমি নিয়ে রেখেছি। তোমরা এখানে জস বাটলার, ডব্লিউ জ্যাকিসকে করতে পারো, ঠিক আছে। জস বাটলার তো মুন্সিকে করতে পারো, মুন্সিও ভালো খেলে, ঠিক আছে। তোমরা যাকে করতে চাইবে তাকে করতে পারো, কিন্তু এই প্লেয়ারগুলো খেলবেই আজকে, ঠিক আছে। তো আরেকটা টিম বানিয়ে দেখাবো তোমাদেরকে। প্রথমে ক্রেডিট টিমে যাও। জস বাটলার থাকবে আমাদের টিমে, ফিসল্ট, ডব্লিউ জ্যাকিস, মঈন আলীতে থাকবি, এম লার্কি থাকবে, আর যে জাভেজ থাকবে। বলার সেকশানে এস হারিফ, এজে আর্চার আর এম উড হয়ে গেল আমাদের দ্বিতীয় টিম। এখানে আমরা ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনের ব্যাপারে দেখলে করবো যে এখানে আমরা ক্যাপ্টেন করবো ডব্লিউ জ্যাকিসকে, ভাইস ক্যাপ্টেন করেছি বাইন্টনকে। তো এই যে হয়ে গেল আমাদের দ্বিতীয় টিম। বন্ধুরা দেখে নাও কীরকম টিম এটা হয়েছে। এটা সব প্লেয়ারগুলো আগেতেও খেলেছে, 5টা ম্যাচেতেও খেলেছে, কালকের ম্যাচটা, আজকের ম্যাচটাতেও খেলবে এরা। তো তোমরা এরকম ধ্যান দিয়ে টিম বানাবে, ঠিক আছে। প্রথমে পিচে দেখে নেবে ব্যাটিং চলবে কি বলার চলবে, সেই হিসেবে তোমরা তোমাদের টিম বানাবে, ঠিক আছে। এরকম করে টিম বানালে তোমরা গ্র্যান্ড লিগ, স্মল লিগ তোমরা জিততে পারবে, ঠিক আছে। আর আমি বলে দিই, কালকের যে ম্যাচটা হয়েছিল আফগানিস্তান সাথে, স্মল লিগে যে আমি লাগিয়েছিলাম, স্মল লিগে আমি উইন করে গেছি, ঠিক আছে। যে টিম আমি টেলিগ্রামে দিয়েছিলাম সেম টিমেতেই আমি উইন করেছি। তো তোমরাও টেলিগ্রামে গিয়ে জয়েন করে নাও, আর প্রত্যেক দিন ওখানে ফ্রিতে আমি টিম দিই 2 থেকে 3টে। তো তোমরা যে ওখানে জয়েন করো আর টিম নাও, ঠিক আছে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আবার আসবো পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সবাইকে ভালো রাখো, আর দাবিয়ে টিম 11 খেলো।